আচ্ছা, একবার ভাবুন তো, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই আপনার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে। জীবনসঙ্গীর পাশে শুলেও তার প্রতি তীব্র ঘৃণা তৈরি হচ্ছে, কিংবা রাতে ঘুমানোর পর মনে হচ্ছে কোনো অদৃশ্য সত্তা আপনার খুব কাছাকাছি এসে আপনাকে স্পর্শ করছে। চিকিৎসা বিজ্ঞানের কাছে যা স্রেফ মানসিক হতাশা বা ঘুমের ব্যাঘাত, ইসলামিক রুকাইয়াহ এবং আধ্যাত্মিক জগতের বিচারে তা হতে পারে এক ভয়ঙ্কর বিপদ, অর্থাৎ আশেক জিনের আছর। জিনদের দুনিয়ায় আশেক জিন বা আসক্ত জিন হলো সবচেয়ে বিপজ্জনক ও হিংসুটে এক অপশক্তি। তারা যখন কোনো নারী বা পুরুষের প্রেমে পড়ে যায়, তখন তারা ওই ব্যক্তির পুরো সংসার, বিবাহিত জীবন এবং মানসিক স্বাস্থ্যকে এক জীবন্ত জাহান্নামে পরিণত করে। ইসলামিক স্কলারদের মতে এই আশেক জিন আক্রান্ত ব্যক্তির শরীরে এমন 7টি মারাত্মক ক্ষতি করে, যার কারণে একজন হাসি খুশি মানুষও ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়। কিন্তু কিভাবে বুঝবেন আপনি বা আপনার পরিবারের কেউ এই অদৃশ্য আশেক জিনের শিকার কিনা? আক্রান্ত ব্যক্তির জীবনে এই 7টি কুপ্রভাব কিভাবে প্রভাব ফেলে এবং সুন্নাহর আলোয় এর থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায় কি? আপনার জীবন ও পরিবারকে রক্ষা করতে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসলামিক ইতিহাসের আরও একটি সচেতনতামূলক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের স্বাগতম। আপনি যদি আপনার ঈমান ও সুরক্ষাকে মজবুত করতে চান, তবে ইসলামের এমন সব চোখ খুলে দেওয়ার মতো সঠিক তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, আশেক জিন হলো সেই সমস্ত পুরুষ বা নারী জিন যারা কোনো মানুষের সৌন্দর্যে আসক্ত হয়ে তার শরীর বা জীবনের উপর আধিপত্য বিস্তার করে। কিন্তু এরা কেন আসক্ত হয়? ইসলামিক স্কলার এবং রাকিদের মতে এর প্রধান কারণ হলো অসাবধানতা। বিশেষ করে বিসমিল্লাহ না বলে আয়নার সামনে অতিরিক্ত সাজগোজ করা, বিসমিল্লাহ ছাড়া পোশাক পরিবর্তন করা, বাথরুমে যাওয়ার দোয়া না পড়া, কিংবা গভীর রাতে নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় ঘুমানো। এসব অসাবধানতার কারণে যখন কোনো অপবিত্র জিন মানুষের শরীরের প্রতি আকৃষ্ট হয়, তখন সে তার উপর আছর করে। আর এই আসক্তি যদি দীর্ঘদিন থাকে, তবে তা আক্রান্ত ব্যক্তির জীবনে 7টি মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলে। চলুন এবার জেনে নেওয়া যাক আশেক জিন আক্রান্ত ব্যক্তির জীবনে কি কি অপূরণীয় ক্ষতি করে। 1. বিয়েতে বাধা ও বিয়ে বারবার ভেঙে যাওয়া। আশেক জিনের প্রথম ও প্রধান কাজ হলো আক্রান্ত ব্যক্তিকে কখনো বিয়ে করতে না দেওয়া। যদি কোনো বিয়ের প্রস্তাব আসে, তবে জিনটি আড়াল থেকে এমন পরিস্থিতি তৈরি করে যেন শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যায়। পাত্র বা পাত্রীর মনে একে অপরের প্রতি ঘৃণা তৈরি করে দেয়, যাতে আক্রান্ত ব্যক্তি সারা জীবন একাকী থাকে। 2. বৈবাহিক জীবন ধ্বংস ও জীবনসঙ্গীকে সাহায্য করতে না পারা। আক্রান্ত ব্যক্তি যদি বিবাহিত হন, তবে আশেক জিন তার বিবাহিত জীবনকে বিষাক্ত করে তোলে। স্বামী বা স্ত্রী কাছাকাছি এলেই প্রচণ্ড রাগ, ঘৃণা বা শারীরিক অস্বস্তি শুরু হওয়া। বিনা কারণেই ঝগড়া হয় এবং এক পর্যায়ে এটি বিবাহ বিচ্ছেদে গিয়ে ঠেকে, কারণ এই জিনটি চায় না তার পছন্দের মানুষ অন্য কারোর সাথে সম্পর্ক রাখুক। 3. রাতে ঘুমানোর মধ্যে শরীর স্পর্শ ও অদ্ভুত স্বপ্ন দেখা। আক্রান্ত ব্যক্তি প্রায় রাতে ঘুমের মধ্যে অনুভব করেন যেন কেউ তার বিছানায় শুয়ে আছে, তাকে জড়িয়ে ধরেছে বা স্পর্শ করছে। অনেক সময় স্বপ্নে সাপ নিচু জায়গা থেকে পড়ে যাওয়া কিংবা কোনো অজানা মানুষের সাথে মেলামেশা করার মতো নোংরা স্বপ্ন বারবার দেখতে থাকেন। 4. কারণ ছাড়াই সর্বদাই ক্লান্তি ও অলসতা হওয়া। আশেক জিন আক্রান্ত মানুষের শরীরের ভেতরে ইতিবাচক শক্তি চুষে নেয়, ফলে পর্যাপ্ত ঘুমানোর পরেও আক্রান্ত ব্যক্তির শরীর সবসময় ভারী লাগে, মাথা জ্যাম থাকে, ঘাড় ও পিঠে অসহ্য ব্যথা করে এবং দিনভর কোনো কাজ করার শক্তি বা ইচ্ছা থাকে না। 5. ইবাদত ও দিন থেকে একেবারে দূরে সরে যাওয়া। দুষ্ট জিনটি কখনোই চায় না আক্রান্ত ব্যক্তি আল্লাহর কাছাকাছি থাক, তাই আক্রান্ত ব্যক্তি যখনই নামাজে দাঁড়ান, কুরআন পড়েন বা জিকির করেন, তখন তার প্রচণ্ড ঘুম আসে, মনোযোগ একদম থাকে না, অথবা মন থেকে সব ধর্মীয় কাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগে। 6. একাকিত্ব পছন্দ করা ও মেজাজ খিটখিটে হওয়া।
আক্রান্ত ব্যক্তি মানুষজন বা পরিবার এড়িয়ে একা এক ঘরে বা অন্ধকারে থাকতে ভালোবাসেন। আয়নার সামনে অতিরিক্ত সময় কাটানো এবং সামান্য কথাতেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত চিৎকার ও রাগ করা তাদের অন্যতম লক্ষণ হয়ে দাঁড়ায়। 7. বন্ধ্যাত্ব বা সন্তান ধারণের সমস্যা সৃষ্টি হওয়া। চিকিৎসাগতভাবে সব রিপোর্ট স্বাভাবিক থাকার সত্ত্বেও অনেক সময় আশেক জিনের কারণে নারীদের গর্ভধারণের জটিলতা দেখা দেয় বা ঘন ঘন গর্ভপাত ঘটে। কারণ এই অভিশপ্ত জিনটি আক্রান্ত ব্যক্তির পেটে বা রেহেমে গিয়ে এমন আধ্যাত্মিক বাধা তৈরি করে যাতে কোনো নতুন প্রাণের জন্ম না হয়। প্রিয় দর্শক, আপনার বা আপনার পরিচিত কারো মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায় তবে ভয় পাবেন না, কারণ আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতির চেয়ে বড় কোনো পাওয়ার এই দুনিয়ায় নেই। আশেক জিন থেকে চিরতরে মুক্ত হতে আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। 1. সরই রুকাইয়াহ করা। কোনো অভিজ্ঞ ও সুন্নাহ অনুসারী রুকাইয়াহ বিশেষজ্ঞ রাকি এর মাধ্যমে সরাসরি রুকাইয়াহ করান। 2. নিজে নিয়মিত আমল করা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে সারা শরীরে ফু দিন। 3. আমলযুক্ত পানি ব্যবহার। একটি বড় বোতলে পানি নিয়ে তাতে উচ্চ স্বরে আয়াতুল কুরসি, সূরা বাকারা এবং সূরা কুল পড়ে ফু দিন। সেই পানি প্রতিদিন পান করুন এবং গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করান। 4. ঘরে সূরা বাকারা চালানো। প্রতিদিন নিজের ঘরে বা শোবার ঘরে পূর্ণ সূরা বাকারা তিলাওয়াত করুন বা লাউডস্পিকারে চালু রাখুন। 5. লেবাস ও জীবনের আমল। ঘর থেকে বের হওয়া, বাথরুমে যাওয়া, আয়না দেখা এবং পোশাক পরিবর্তন করার সময় অবশ্যই সুন্নাহসম্মত দোয়া ও বিসমিল্লাহ বলার অভ্যাস করে তুলুন। মনে রাখবেন, অদৃশ্য জগতের অপশক্তি যতই চতুর হোক না কেন, আল্লাহর একটি আয়াতের তিলাওয়াতের সামনে তারা খড়কুটোর মতো জ্বলে ছাই হয়ে যায়। তাই কুসংস্কার বা কবিরাজের ভণ্ডামিতে না গিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথ অনুসরণ করুন। আশেক জিনের এই 7টি লক্ষণ সম্পর্কে আপনার কি ধারণা ছিল? আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সুরক্ষিত রাখতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ইসলামের এমন সব গুরুত্বপূর্ণ বিষয় ও আমল সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ক্ষতিকর অপশক্তি থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।